হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে রান্না করব গরুর মাথার মগজ। এই তো প্রথমে কড়াইতে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এটার মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তো এই তো আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এটার মধ্যে দিব ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি এটার মধ্যে 2-3 টুকরো দারচিনি দিয়ে দিব ফ্লেভারের জন্য। তারপর আমি এটার মধ্যে এই তো মগজগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মগজগুলো কেটে দিতে পারেন, তবে এটা খুব নরম, এটা একটু সেদ্ধ হওয়ার পরে একাই ছেড়ে দিবে। এই তো দেখুন আমি মগজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। এই তো দেখুন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আপনারা এটাকে ভালো মতো কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি 2-3 টুকরো কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিব। এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু ভালো করে নাড়া দিয়ে তারপরে আমি এটাকে পানি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। এই তো দেখুন এটা সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এটাকে একটু ভালো মতো নেড়ে তারপরে এটাকে একটু শুকনো শুকনো করে নিব। খুব বেশি শুকিয়ে ফেলবো না, কারণ হচ্ছে এটা খুব বেশি শুকালে খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে মাখা মাখা করে রান্না করব। এই মাথার মগজ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ এটা খেতে। এই তো দেখুন এটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এটাকে আর অল্প একটু সময় চুলোতে রাখবো, কারণ বেশিক্ষণ যদি আমি এটা বসিয়ে রাখি তাহলে এটা একদমই শুকিয়ে যাবে। এটা অলমোস্ট শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি এটাকে মাখা মাখা করে নিব। এই তো দেখুন এটার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।